কে কে আপনি? আমার নাম খসরু। কেন এসেছেন এখানে? আমি এসেছি তোমার উপকার করতে, মানে তোমার সহযোগিতা করতে। আপনার কথা আমি কিছুই বুঝলাম না। কি চান আপনি এখানে? তোমার কাছে আমি কিছু চাইতে এসি নাই, আমি এসেছি যে জ্বালায় তুমি পুরে ছাই হয়ে গেছো হলো হলো তার অবসান করতে। এর অর্থ? এর অর্থ যদি তোমার চলার পথের কাঠো সেই মর্জিনা থেকে তুমি দূরে সরাতে চাও, আমি সেই ব্যবস্থা করতে পারি। আপনি কি পারবেন? হ্যাঁ, আমি পারবো। তাই হলে তুমি জানো না রেখাও, মর্জিনা তাই আমাকে কতবার কথা দিয়েছে, সে এখন কাজলকে পেয়েছে, সে আমার সাথে এখন কথাই বলে না। আমি তুমি তো যে বলো, তাহলে আমি মর্জিনাকে গিয়ে এই রাজ্য ছেড়ে চলে দেব। যদি তাই হয়, আপনি আমার ভাই, আমার পথের কাঁটাকে আপনি দূরে সরিয়ে দিন ভাই, দূরে সরিয়ে দিন। তোমার এত বড় সাহস, আমার অজান্তে একটা রম্পটের সাথে। চুপ করো। রেখা, ছি রেখা, ছি। আমি যে ভাবতেও পারিনি তুমি যে এত নিজ, তুমি যে এত ছোট। বধূ, আজ আমি বুঝতে পেরেছি তোমাকে ভালোবাসে যে ভুল আমি করেছি, সে ভুলের প্রায়শ্চিত্ত আমার মুখ করতে হবে। সেজন্যই তো বন্ধু আমি তোমাকে নিয়ে এসেছি, এই দৃশ্য তুমি স্বচক্ষে দেখবে বলে। এবার তুমি বুঝে দেখো কেমন শয়তানিকে তুমি বিয়ে করেছো। মার্জিনা! রেখা, চুপ করো রেখা, চুপ করো। এই মুহূর্তে তুমি আমার সম্মুখ থেকে বেরিয়ে যাও। খসরু, যে অপরাধ তুমি করেছো তার ক্ষমা কিছুতেই হতে পারে না। তুমি একটা শয়তান। তুমি চুপ করো শয়তান, বেরিয়ে হয়ে যাও এখান থেকে বলছি। বেশ, আমি তাই যাচ্ছি। তবে হ্যাঁ, আমি যাবার পূর্বে একটা কথা বলে যাচ্ছি। আজ যে অপমান তুমি আমাকে করেছ, এর প্রতিশোধ আমি একদিন না একদিন নিয়ে যাব। বন্ধু, আমি আমি তোমাকে ছুঁয়ে বলছি, তুমি আমাকে বিশ্বাস করো। তুই আমার সামনে থেকে বেরিয়ে যা। তুই যে এত ছোট, তুই যে এত নিজ, আমি জানতাম না তোকে ভালোবাসি। আমি বহুত ভুল করেছি। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা। তারা বন্ধু
আমি কোথায় যাবো, কোথায় যাবো? না 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 না, বেড়ে যা বলছি। আপন মানুষ পর হইয়া যায়, আপন মানুষ পর হইয়া যায়, থাকে কিছু সারে তুই বড় বেঈমান রে, হলো হলো বড় বেঈমান রে, তুই বড় বেঈমান। হলো 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 Thank you.
চলো মর্জিনা, আমরা আমাদের বিপদ কেটে গেছে, এবার ঠিকই চলো। বলছো বন্ধু, এবার চলো। ওজির সাহেব, বলুন জাহাপনা। আমার কাশীনগর রাজ্য নাকি কাণ্ডব শৈলেরা দখল করেছে, এখন উপায় কি উজির সাহেব? জাহাপনা, এজন্য আপনি কোনো চিন্তা করবেন না। সেনাপতি কাজলকে কিছু সংখ্যক সৈন্য দিয়ে যুদ্ধ পাঠিয়ে দিন। সে অবশ্যই ৮০ একর মুক্ত করে এই দেশে ফিরে আসবে। হ্যাঁ, আমি তাই করব উজির সাহেব। আই কে আছিস? আমি স্যার আর কেন আছে কোন আমার কি করতে হইব? যাও প্রহরী, সেনাপতি কাজলকে রাজদরবারে পাঠিয়ে দাও। আপনার আদেশ শিরোধার্য। আমি যাইতাছি আর আইতাছি, আইতাছি আর যাইতাছি। সালাম জাহাপনা, সালাম। বলুন বলুন, আমাকে কেন স্মরণ করেছেন? শোনো কাজল, আমি পরস্পর জানতে পেরেছি আমার এই কাশীনগর রাজ্য নাকি তাণ্ডব সৈন্যরা দখল করে নিয়েছে। তুমি আজই ১০,০০০ সৈন্য নিয়ে ওই ইয়ার উপরে ঝাঁপিয়ে পড়ো, ওই কাশীনগর তুমি ঝাঁপিয়ে পড়ো। আমি তাই করবো জাহাপনা। আপনার আদেশ আমি মাথায় নিয়ে উল্কার বেগে চলে যাবো ওই কাশীনগর যুদ্ধে। যেমন করে হোক, যেভাবে হোক, এই যুদ্ধে আমি জয় হবই। উজির সাহেব, জাহাপনা, এবার চলুন উজির সাহেব, কাটিয়ে কাজলকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করি কি? আদেশ করুন জাহাপনা। মর্জিনা, মর্জিনা, কি হয়েছে বন্ধু? তুমি কি শুনেছো? আমি কাশীনগর যুদ্ধে জয় হয়েছি। তা তো শুনলাম, কিন্তু তুমি যে একটা জিনিস জয় হতে পারোনি। বলো বলো মর্জিনা, কে সেই জিনিস? এই মর্জিনার মিষ্টি রাঙা মন। ও, সেই কথা। তাহলে বলো, তুমি কিছু বলো। সত্যি বলবো, হাত ছুঁয়ে বলো। হ্যাঁ, আমি হাত ছুঁয়ে কথা দিলাম। হাত ছুঁয়ে বলো, তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যত
ওই দেখুন ওজির সাহেব, ওই দেখুন আপনার মেয়ের প্রেম খেলা। মর্জিনা, পিতা, তোর এত বড় সাহস আমারই কন্যা হয়ে এক অজানা ছেলের সাথে তুমি অমনি ভাবে মেলামেশা করছিস? ওজির সাহেব, আগে এই শয়তানটাকে শাইস্তা করুন, তাহলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমি এখন যাই ওজির সাহেব। না না না, তোমার কোনো ক্ষমা নেই। যে অপরাধ তুমি করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। কোথায় প্রহরী? আদেশ কি হুজুর? বন্দি করো এই সেনাপতি কাজলকে। এই সারাবাদিকে আমি বন্দি করবো? জি জি জি, তুমি বন্দি করবা, কোনো কথা নয়। সেনাপতিকে বন্দি করুন। ঠিক আছে, আর কত করতাম, জানা শেষ। বন্ধু, পিতা, বন্ধু বন্ধু কইল না আজকে। পিতা, আমি আপনার দুটি পায়ে ধরছি পিতা। ওকে ওকে আপনি ক্ষমা করে দিন পিতা। না 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 না, তার কোনো ক্ষমা নেই। নিয়ে যাও প্রহরী, তাকে নিয়ে যাও। বন্ধু, চলো 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 আমার সঙ্গে। বন্ধু, আর পিতা। কোথায়? চলো মর্জিনা, চলো আমার সাথে। পিতা, পিতা, এখানে তুমি আরামে ঘুমাও, আমি তোমার পাহারা দেই। ঘুমাই বেরো, ও বাবা ঘুমাই বেরো ভাই। হ্যালো হ্যালো, ওই আল্লাহ গো, আমি মা গো মা, আমার বড় ঘুম পাইতেছি। কেডা কেডা এই নিশিরাতে এই কারাগারে এই সম্মুখে এসেছ? ভাই, আমি একজন নিরাশ্রয়হীন, আমার বাড়ি ঘর কিছু নাই, তুমি আমাকে একটু আশ্রয় দিবা? ঠিক আছে ঠিক আছে, তুমি না আমার কাছে এসো, থাকো থাকো। ভাই প্রহরী, আমাকে যখন আশ্রয় দিছো, তা তুমি শুয়ে নিদ্রায় যাও, আমি তোমার বদলে পাহারা দিই। আচ্ছা আচ্ছা, তুমি আমার উপকার করছো শীতে এমনিতে। আর ঘুমাই। মশারে ধরে ধরে খালি মনে করে খাই। প্রহরী এখন ঘোর নিদ্রায়, যাই এই সুযোগে বন্ধুকে মুক্ত করে নিই। রেখা, তুমি তুমি এখানে কেমন করে এলে? প্রহরী জেগে যাবে, চলো চলো তাড়াতাড়ি চলো। এসো, এসো, এসো। আর বন্ধু কই গেল? ওরে আল্লাহ গো, আমার সাকি কি হইব গো? এ ভাইয়েরা, আমার বন্ধু কই গেছে কই ধরবেন? আমার সাকি কইব? কি করে গেলে রে ভাই? আমার
কি কি হইব ভাইয়ে? ও ভাইয়ে, উজির সাহেব, যাব না। আজ কয়েকদিন যাবৎ সেনাপতি কাজলকে আমি দরবারে দেখছি না কেন? আপনি কি কিছু বলতে পারেন? হ্যাঁ, যাব না। আমি সেনাপতি কাজলকে কারাগারে বন্দি করে রেখেছি। উজির সাহেব, কি অপরাধ করেছে সে? যাব না। কাজল সেনাপতির কক্ষে অত্যাধিক বেড়ে গিয়েছে। আমার কন্যা মর্জিনাকে সোলনগরে ভুলাতে চেয়েছিল, তাই আমি তাকে বন্দি করে রেখেছি। উজির সাহেব, কাজল আমার প্রধান সেনাপতি। আপনাদের জানার উচিত, সে যত বড় অন্যায় করে রাখুক না কেন, তাকে বন্দি করার অধিকার আপনার নেই। যান উজির সাহেব, কাজলকে এই মুহূর্তে মুক্ত করে দিন। ঠিক আছে, আমি তাই করছি। এই কে আছিস? হ্যাঁ, আমার ছাড়া আর কেউ মাইতে নাই। কল আমার ঘরে ভাড়াই দেবো, আর কি করতে হইব? যাও প্রহরী, কাজলকে মুক্ত করে দরবারে পাঠিয়ে দাও। এই তুমি বল, এখন কাজল কই ভাই? হ্যাঁ, কাজল উজির সাহেব, আপনি কাজটি ভালো করলেন না। যাব না, আমার ভুল হয়ে গেছে। আপনি আমাকে ক্ষমা করে দিন। পিতা, পিতা গো, বন্দি যদি করতেই হয় দুজনকেই করুন পিতা। বন্দি নয় মা মর্জিনা, বন্দি নয়। আমি তোমাকে কাজলের সাথে বিয়ে দিতে চাই। তুমি কি রাজি? হ্যাঁ, যাব না, আমি রাজি। মর্জিনা, না যাব না, তা হতে পারে না। থামুন উজির সাহেব, ভুল আপনি করতে পারেন, কিন্তু আমি কখনো ভুল করতে পারি না। কোথায় প্রহরী? শোনো প্রহরী, তুমি ভালোভাবে দেখে শুনে ভালো একটা মূল্যে ডেকে এনে তাদের বিবাহের কাজটা শেষ করে দাও। আসুন উজির সাহেব। আসুন উজির সাহেব, আপনি আমার সঙ্গে আসুন। তাই চলুন, যাব না, তাই চলুন। মর্জিনা, আজ আমাদের নতুন জীবন। হ্যাঁ বন্ধু, আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমায়
আমি বলছিলাম কি, চলো আমরা দুজনে মিলে মামার বাড়িতে বেড়াতে যাই, ঠিক আছে? ওইখানে গরম গরম পিঠা বানিয়ে তোমাকে খাওয়াবো, চলো। তাই চলো। আমাদের আর কত দূর চলতে হবে? ওই তো বন্ধু মামার বাড়ি দেখা যাচ্ছে, তুমি কি দেখতে পারো না? আসো আমার কান দিয়ে হাত দাও, আমি তোমাকে নিয়ে যাই, আসো। আমি যে আর চলতে পারছি না মর্জিনা, তুমি আমার হাত গায়ে দিয়ে দেখো। ইস, খুব জ্বর এসেছে তো তোমার। এ কি স্বামী, তোমার শরীরে থেকে দিয়ে পানি ভাড়াচ্ছে, কি গন্ধ! ওরে বাবা, এ দেহি কুষ্ঠ লোক। মর্জিনা, আমার মনে হয় আমি আর বাঁচবো না মর্জিনা। তুমি আমাকে শীঘ্রই বাড়ি নিয়ে চলো। আমার খাইয়া দেয়া কাম নাই, তোমার লয়ে যাবো, তোমার রোগ আমার হইব। তুমি আমাকে ধরো মর্জিনা, আমি যা সহ্য করতে পারছি না। এই, তোমাকে কিভাবে ধরবো? তোমার সামনেই তো আমি আসতে পারছি না, গন্ধ! ওরে বাবা, কি বলছো মর্জিনা? তুমি আমাকে ধরতে তোমার ঘৃণা হচ্ছে? আমি যে তোমার স্বামী। দূর তরিকা স্বামী, নিজে বাঁচলে বাপের নাম। আমি এর ভিতরে নাই। গন্ধ! যাও না মর্জিনা, মর্জিনা বলে দাও মাটি
বাঁচবো না আমি, আর বেঁচে থেকে কি লাভ হবে? কেউ যখন আমার নেই, যেদিকে দু চোখ যায় আমি সেখানে চলে যাব। না না, ওই তো সামনে একটা নদী দেখা যায়, আমি ওই নদীর মধ্যেই যে ঝাঁপ দিয়ে মরবো। পানি পানি কে যেন এখনো পানি পানি বলে চিৎকার করছে। লোকটা মনে হয় মারা যাবে। দেখি, আমি মরার আগে একজনকে বাঁচিয়ে তো যাই। পানি পানি আমাকে বাঁচা। এই নাও পানি। কে তুমি আমাকে বাঁচালে? বলো বলো তুমি কে? আপনি আমাকে চিনবেন না, বলুন আপনি কে, আর কেনই বা এই বনে এসেছিলেন? আমি আমি আমার স্ত্রীকে নিয়ে তার মামার বাড়ি যেতে, কষ্ট লোকে আমার পচা গন্ধ হয়ে যায়, আমার দুটি চোখ অন্ধ হয়ে যায়। এখন আপনার স্ত্রী কোথায়? কি বলবো দুঃখের কথা, আমি যে কিচ্ছু জানি না। আমার স্ত্রী আমাকে ফেলে সে আবার চলে গেছে। চলে গেছে? কিন্তু আপনি কে? আপনাকে দেখে বলুন আপনি কে? আমার নাম কাজল। কাজল? তুমি সেই কাজল? তুমি আমার বন্ধু কাজল? কে কে তুমি? তুমি তুমি কি আমার সেই লেখা? মৃত্যুর সময় তুমি আমার কাছে এসেছো, কেমন করে এসেছো? আমাকে বাঁচাও রেখা, তুমি আমাকে বাঁচাও। কোথায় রইলে পারবেশ বাবা? ও বাবা আসো লিয়া, ও বাবা আসো জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় ভোলানাথ, জয় ভোলানাথ। মা রেখা, হ্যাঁ বাবা, তুমি আমাকে স্মরণ করেছ? হ্যাঁ বাবা, এই যে আমার বন্ধু কঠিন রোগে তার দুটি চোখ অন্ধ হয়ে গেছে, তুমি দয়া করে তাকে ভালো করে দাও। না রেখা না, তোমার স্বামীকে ভালো করে আমার কোনো লাভ হবে না। সে আবার তোমাকে ফেলে চলে যাবে। না বাবা, না না ধর্মের বাবা, না, আপনি আমাকে বাঁচান। আমি চলে যাব না ধর্মের বাবা, আমি চলে যাব না। ঠিক আছে, ওম কালী, ওম কালী, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু।
ওম কালী জয় শিব শম্ভু জয় শিব শম্ভু। আমি যে ভালো হয়ে গেছি রেখা, আমি যে সব দেখতে পাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ রেখা, সত্যি দেখে পাচ্ছ? হ্যাঁ রেখা, কিন্তু রেখা আমি যে আর চলতে পারছি না। ঠিক আছে, চলো আমার সাথে চলো। এসো রেখা, এখানে অন্য গাছের ছায়া বসে একটু বিশ্রাম করি নি। ঠিক আছে, এসো। মরছি না, আমি আসছি, মরছি না, আমি আসছি। কই গেল? কই গেল? এ কি, আবার আমাকে ফেলে চলে গেল? আবার মর্জিনার কাছে চলে গেল? হ্যাঁ, এখন আমি কোথায় যাব? কার কাছে যাব? কার কাছে আশ্রয় নেব? কার কাছে নেব? আমি তোমাকে আশ্রয় দেব সুন্দর রে, চলো আমার সঙ্গে কোথায় যাব আমি? আমার সেই প্রাসাদে। আমি তোমাকে প্রাসাদের স্থান দেব। আমি তোমার প্রাসাদও চাই না, তোমাকেও চাই না, চলে যাও এখান থেকে। তাই হয় না সুন্দরী, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। আমি বলছি চলে যান এখান থেকে। না, আমি যাব না, এসো বলছি। না, আমি বলছি তো যাব না। হুম, আপনি চলে যান এখান থেকে, চলে যান বলছি। এসো সুন্দরী, এসো। না, আমি যাব না, চলে যান। চলে যান, এসো, চলে যান। এসো বলছি, বাঁচাও! এসো, এসো। বাঁচাও! কে বাঁচাও! মরছি না, তোমাকে ছাড়া যে আমি বাঁচতেই পারি না। এবার বলো মরছি না, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? না বন্ধু, তোমাকে ছেড়ে আমি কোনোদিন যাব না। সত্যি বলছো মরছি না, আমাকে ছেড়ে কোনোদিন চলে যাবে না তো? না বন্ধু। কাজল, আর কোথায় পালাবে শয়তান? সাহেব, আবার আপনি এসেছেন চাবুক মারতে? হ্যাঁ, তা কোথায় প্রহরী? হুজুর, বন্দি করো এই কাজলকে। আমি তাই করছি, কত করতে পারছি। তাই নিয়ে চলো। কাজল, কাজল, মরছি না, আর ভাই বালা যেমন করি হোক, যেভাবেই হোক, কাজলকে যে আমার বাঁচাতেই হবে। কাজল, কাজল। এই যে জাফর আলী খা গেল, এখনো ফিরে এলো না কেন? আমার মনটা বিশেষ ভালো লাগছে না।
এই দেখেন জাহাপড়া, আপনার চিরশত্রু কাজল, বল শয়তান, আমার রেখাকে তুই কোথায় রুকিয়ে রেখেছিস? জাহাপনা, রেখার সন্ধান আমি কিচ্ছুই জানি না। জানিস না? না, তোকে যে বলতেই হবে আমার রেখা কোথায় আছে। সত্য কথা বল, আর না হয়তো তোকে চাপকে চাপকে তোর মুখ থেকে আমি পার করব। আমাকে আমাকে আপনি ক্ষমা করুন জাহাপনা, লেখার সন্ধান আমি এক বিন্দু মাত্র জানি না। জাফর আলী খান, বলুন জাহাপড়া। এখনো দাঁড়িয়ে কি দেখছিস? চাপকে চাপকে ওর পিঠের চামড়া তুলে নেবে। প্রহরী, কোথায় চাবুক নিয়ে এসো। বল বল মাদির বাচ্চা, রেখা কোথায়? আমি জানি না। যদি না বলিস তাহলে দেখছিস আমার হাতে চাবুক, আর এই চাবুকের ধারা তোর পিঠের ছাল তুলে নেবো আমি এখনই। বল খাব, সহ্য হচ্ছে না, আমি সহ্য জানি না। হচ্ছে না। কোথায়? শোনো জাফর আলী খান, বলুন জাহাপড়া। তাকে বন্দি করে রাখবে অন্ধকার কারাগারে, যতক্ষণ পর্যন্ত সে লেখার সন্ধান না দিবে তাকে অন্ধকার কারাগারে তাকে বন্দি করে রাখবে। আমি জানি না। তাই হোক আমি জাহাপড়া। জানি না, জানি না। তোর যে বলতেই হবে। তোকে যে বলতে হবে, কাজলকে কোথায় রেখেছিস? আমি জানি না। আমি জানি না। তোকে বলতেই হবে। নিয়ে যাও, নিয়ে যাও জাফর আলী খান ওকে। আর যতই আমি দেখতে পাচ্ছি ততই আমার শরীরের রক্তগুলো টকবক করে উঠছে। আমার একে মাধ্যমে তার সন্তান সে দিচ্ছে না। যাও, তাকে এই মুহূর্তে নিয়ে যাও। আমি তাই করছি জাহাপড়া। চলে এসো কাজল আমার সঙ্গে। না, আমাকে আর এমনি ভাবে দাঁড়িয়ে থাকলে চলবে না। আমার একে মাত্র মেয়ে, তার সন্তান যে আমার করতেই হবে, করতেই হবে। এভাবে বনের মধ্যে সময় না নষ্ট করে চলো আমরা এখান থেকে চলে যাই। আপনি যান, আর একটি অপেক্ষা করুন। হয়তো হয়তো কোনো সময় সম্ভব আসতে পারে। মা, তোমার বাড়ি কোথায়? কেন মা তুমি এই বনে এসেছিলে? মা মাগো, আমার বাড়ি ঘর কিছুই নেই। নাভি, আমি এখন আশ্রয়হীন, মাথা গোজার স্থান নেই। তুমি তুমি কি আশ্রয়হীন না? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি হয়তো কোনো রাজকন্যা। তোমার সত্যি পরিচয় দাও। আমার পরিচয় বলতে আমার কিছুই নেই। আজ আমি পিতামাতা হারা, কিন্তু আমার নাম রেখা। রেখা? যেই যে রেখাকে আমি কাজলের হাতে তুলে দিয়েছিলাম, তুমি কি সেই রেখা? হ্যাঁ ভাই, আমি সেই রেখা। ভাগ্যদোষে আজ কাজলকে হারিয়ে আমি আজ বনে বনে ঘুরছি। মা রেখা, তুমি শীঘ্র করে বলো আমার
আমার কাজলকে তোমরা কোথায় হারিয়েছো? বলো বলো মা রেখা, এখন আমার কাজল কোথায়? মামা গো, কাজলের কথা আমি কিছুই জানি না। সে আমাকে ফাঁকি দিয়ে ওই ভুবনপুর উজিরের কন্যা মর্জিনাকে নিয়ে চলে গেছে। না 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 না, আমি যে তা বিশ্বাস করি না, তা কখনো হতে পারে না। কাজলকে নিয়ে এই মর্জিনা চলে যেতে পারে না। আমি আমি এই মুহূর্তে কাজলকে ফিরিয়ে আনবো। বলো রেখা, কাজল কি মরে গিয়েছিল? না, আমি বনে বনে ঘুরে ও মনের দুঃখে ওই নদীতে ঝাঁপ দিতে যেয়ে তখন শুনলাম কে যেন চিৎকার করে বলছে পানি পানি। পরে পানি দিতে যেয়ে দেখলাম আমার কাজল পানি পানি বলে চিৎকার করছে। কুষ্ঠরোগে তার দুটি চোখ হারিয়ে গেছে। তারপরে এক দরবেশ বাবাকে ডেকে এনে তোর চোখ দুটি ভালো করার মাত্রই সে আমাকে ফেলে আবার সেই মর্জিনার কাছে চলে গেছে। না না না, আমি আর শুনতে পাচ্ছি না রেখা। চলো রেখা চলো, যেমন করে হোক আমি আমার কাজলকে ফিরিয়ে আনবো। হ্যাঁ মা, তাই চলুন চলুন। আম্বুজান, তাই চলুন এই মুহূর্তে আমরা কাজলের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। জাফর আলী খান, বলুন জাহাপনা। এখন কি কাজল বন্দি অবস্থায় আছে? হ্যাঁ জাহাপনা, তাকে বন্দি করে তার বুকের উপর পাথর চাপা দিয়ে রেখেছি। তাই করবে জাফর আলী খান, তুমি তাই করবে, কারণ আমার একমাত্র মেয়ে, তার সন্তান আমি পাচ্ছি না। ওরে শয়তান মুখ খারাপের দল, এবার কে তোদেরকে রক্ষা করবে? বল, আমার কাজল কোথায় আছে? তাড়াতাড়ি বল। কাজল কোথায় আছে সেই জবাব কি তোর কাছে দিতে হবে? আমার কাছে দিতে হবে, তা না হলে আমার এই তলোয়ারের আঘাতে তোমাদের মাথাটুকু আলাদা করে দেব। তবে আই দেখি। বেশ, শয়তান, এবার যদি তোর জানের মায়া থাকে তাহলে এই মুহূর্তে তুই এখান থেকে পলায়ন কর, আর না হয়তো তোকে দুনিয়া থেকে আমি বিদায় করে দেব। তাহলে সত্যই পরীক্ষা হয়ে যাক, দেখি কার বহুতে কতদূর শক্তি আছে। সত্যি কাজল, রেখা, তোমরা তাহলে কাজল তুমি এখনো বেঁচে আছো? কাজল, আর কোনদিন
তুমি রেখাকে ফাঁকি দিবে না। আর রেখা, তুমিও তাকে কোনোদিন মন বুঝবে না। আজ থেকে শুরু হলো কাজল রেখার সংসার।